নমস্কার বন্ধুরা, আজ মহাদশমী। সবাইকে জানাই মহাদশমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন পপি কিচেনের তরফ থেকে। আর বড়দের জানাই দশমীর প্রণাম। এই সপ্তমী, অষ্টমী, নবমী আপনারা দেখেছেন পপি কিচেনের রান্না বান্না, খাওয়া দাওয়া। আজ মহাদশমীর ভুরিভোজ আছে। আজকে পপি বানাবে মটন বিরিয়ানি আর চিকেন কষা। এই পুরো ফ্যামিলি নিয়ে বসে পড়েছি আজকে। আমাকে বললো চলো তুমি চলো একটু রান্নার কাজে থাকবে, আমি একটু দেখি, তারপর আমার কাজ আছে, আমি বেরিয়ে যাবো। তুমি বিরিয়ানিটা করো না? না, বাবা দশমীর দিনে পপির হাতে বিরিয়ানি না আছে। বোন বানাবে না পপি বানাবে? কে বানাবে? আজকে বোন বানাবে। পাইল করে একটা চোট নিয়ে চলে এসেছে এখান থেকে, বেশ বড় বড় সাইজ করে পিস করে কাটবো। আজকে তো মটন লাইন দিয়ে কিনতে হয়েছে। মানে দেশি এটা কত? 4 কিলো? এটা 4 কিলো আছে, একটা মুরগ 4 কিলো আছে দেশি। হেভি লাগবে, বড় বড় তো মুরগটা। আর চর্বি দেখো না, এখন থেকেই বেরিয়ে পড়ছে, এই যে হলুদ হয়ে আছে চর্বি। তো আজকে মটন বিরিয়ানি চিকেন কষা শেষ নয়, এর সঙ্গে আছে চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, দই আছে, মিষ্টি আছে। তুই কি খাবি? অনেক কিছু আছে, আজকে পরীকে একটু মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাবো? চলো চলো তাহলে শুরু করো। এই তো মটন খেয়ে দে, আজকেও আবার ঠাকুর দেখতে যেতে হবে। আজকে আমাদের টোটোয় করে বেরোবো। মামা মামা কুছ মামা। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আজকে রান্না মটন বিরিয়ানি, চিকেন কষা আর তার সঙ্গে ভুরিভোজ, খাওয়া দাওয়া একদম জমজমাট আসর আজকে পপি কিচেনে। এই যে এই দুই মূর্তি একদম মাংস কাটা, মাছ কাটা, মটন কাটা একদম এক্সপার্ট। খালি দিলেই হলো, মেশিনের মতন ফ্যাস ফ্যাস করে কেটে দিবে সব। এই যে এরকম সাইজ করে কাটবো, ঠিক আছে তো? হ্যাঁ, দাদু একটা খেতে পারবে না। এই দেখো দাদু, ঠিক আছে নে দাদু আজকে তোমাকে এইটা দেবো। এত বড় লেগ পিস। ঠিক আছে রাখো না। এই যে চর্বি ভর্তি, দেশি মুরগে একটু চর্বি বেশি হয়, এটা যেন আরো বেশি। চলো চলো কাটাকাটি শুরু করো তাড়াতাড়ি। এক্ষুনি কাটা হয়ে যাবে। এই দেখুন, চিকেনেরও যেমন চিকেনের সাথে চর্বি আছে, মাটনেরও দেখুন চর্বি লেগে রয়েছে। আজকে তো অনেকখানি আলু কাটতে হবে, আজকে বিরিয়ানির আলু, আর লোকও তো অনেক। আজকে আদা, রসুন, পেঁয়াজ সবকিছু একটু বেশি বেশি লাগবে, মাংসটা তো অনেক। পুজো পুজো শুনতে ভালো, এই যে পুজোর 4টে দিন কেটে গেল, এবার কিন্তু খুব মন কেমন করতে চাই যে আজকে বিজয়া দশমী, এরপর আবার সেই 1 বছর পর অপেক্ষা করে থাকতে হবে তারপর আবার। হ্যাঁ, মন খারাপের কিছু নয়, আসছে বছর আবার হবে, কিন্তু এই যে ভাবতে হবে যে আবার আসবে, এইটা ভাবতে হবে। মা চলে যায়নি, আমাদের সঙ্গে সব সময় আছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে মাকে বিদায় দিতে হবে, সবাইয়ের চোখে জল চলে আসবে বলো। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু মাটনটা বেশ ভালো, একদম নরম আছে, মাংসও আছে বেশি। এই যে মাটন কাটা হয়ে গেল, সলিড মাংস আছে আজকে। আর তোমারও তো চিকেন কাটা হয়ে গেল। আমার থালায় দেখো শুধু মাংস, চর্বি একবারে ভর্তি, তার সঙ্গে হাড়, তার সঙ্গে আবার এই যে। হাড়, দেখছো? দেশি সলিড দেশি মাংস। চলো ধুয়ে নিয়ে আসো। হাই পরি হাসছে, পরি আসবে আমাদের সঙ্গে। এরমো হ্যাঁ বলো। তুই দাদুকে ওকে দিয়ে ই কর না, বিরিয়ানির চালটা শিখে দে। চল যাও তো দাদুর কাছে, চল যাও। জল নাও বোন। দাও দাও। আজকে আমি বিরিয়ানির মশলা কিন্তু গুঁড়ো ব্যবহার করব না, গোটা ভেজে গুঁড়ো করে তারপরে সেই গুঁড়ো মশলাটা বিরিয়ানিতে দেব। বিরিয়ানির মশলার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি। কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলাপ ফুলের পাপড়ি, সাহা মরিচ, সাহা জিরে, স্টারিনিস, জায়ফল আর জয়িত্রী। এইগুলো সব ভালো করে একসঙ্গে একটু ভেজে নেব। গোটা মশলা আমি প্রথমে বেরেস্তা ভেজে নেবো, তার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। পোড়াটা গরম হয়েছিল, দেওয়ার সাথে সাথে চরপর চরপর করে দেখো ভাজা হয়ে গেল একদম। এবার ঢেলে নেব। বিরিয়ানির আলু হালকা করে একটু সেদ্ধ করব, তার জন্য কড়াতে জল দেব।
হলুদ গুঁড়ো। এই যে বিরিয়ানির জন্য একদম গোটা গোটা আলু আছে, এরকম সাইজের আলু খেতে বেশ ভালো লাগে বিরিয়ানিতে। সব কিছু নিবে, সব কিছু ধরবে। বনু চা আমরা বেড়ু বেড়ু করে এসেছি, চা এখানে খুব গরম পাচ্ছে। যাও বের করে আসো। চলা বেড়ু করে এসেছি। তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। দুটো ভাঁটি আগুন পড়ে গেছে। বিরিয়ানি ভাজা মশলা। আচ্ছা, তো আর কিছুক্ষণ পরে দেখবে কি সুন্দর সেন্ট। বাড়তে বাড়তেই যা সুন্দর গন্ধ। ওটা রান্না করে একদম ভরে যাবে। এই দেখুন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। একবার চাপাটা খুলে দেখবো কতটা সেদ্ধ হলো। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আদা বেটে নেবো। আদা, এই দেখুন পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটু ওপর দিয়ে লবণ দিয়ে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবার রসুন বেটে নেবো। আজকে আমি বাড়ির সব থেকে বড় হাঁড়িটা নিয়ে এসেছি, এই হাঁড়িতে বিরিয়ানির ভাত হবে। তেল গরম হয়ে গেছে, তাইতেই আলুগুলো দিয়ে দেবো। আলুর ওপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো। জলে কিছু গোটা মশলা দিয়ে দেবো। এখানে আছে সাহা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। এদিকে জলটা ভালো করে গরম হোক, তারপরে ধুয়ে রাখা চাল দেবো। ততক্ষণে চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেবো আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প দেব, আর দেব টক দই, লবণ। এবার দেব বেরেস্তা, সব শেষে দেব সর্ষের তেল। এবার সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আপনারা যদি এইভাবে একবার বাড়িতে দেশি চিকেন রান্না করে খেয়ে থাকেন, সেই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। লাল লাল করে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লবণ, মাংসের পিসে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। দাদু বলো, মটন বিরিয়ানি ক প্লেট খাবে গো আজকে? কপলেট আছে বলো দেখি। এক হাঁড়ি হবে আজকে। জল তো বেশ ভালো করে গরম হয়ে গেছে, ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবারে যে অনেক চাল আজকে। হ্যাঁ, কত লোক বলো তো। অল্প একটু সাদা তেল ওপর দিয়ে দিয়ে দেবো, ঝরঝরে হবে আর খুব সুন্দর সাদাও হবে ভাতটা। ভাতটা হতে হতে বোন ওদিকে চিকেন কষাটা করে নেবে, আর আমি এদিকে মটনটা করে নেব। এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
চিকুকে তো ঘুম পাড়িয়ে এলাম, আর তোমাদের তো প্রায় অর্ধেক কাজ হয়েই গেল। হ্যাঁ হয়ে এসছে তো। ভাত ফুটে গেল, বৌমা সেদিকে একটু পরীকে খাওয়াতে গেছে, আমি দেখি ভাতটা কত দূর হয়েছে। আর একটু বাকি, লাবানার আগে একটু লবণ দিয়ে দেবো। লবণ ফোড়নে দেবো গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আমি আস্তে আস্তে, মা তো ভাত নামিয়ে দিয়েছে, এবার মাটনটা রান্না করে নেব। সরষের তেল, পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, মাটন রান্নার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। আজকে মাটন বিরিয়ানিটা একটু স্পেশাল করে করব, দুর্গাপুজো তো তাই। এবার আমি দেব জল। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষে নিয়েছি, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। জলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এই অবস্থায় ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা মাটন। এবার দেব আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা। জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। ওই দাও, মাংসটা দাও। এই যে মাংসের সঙ্গে মশলা আর বেরেস্তা মাখিয়ে রেখেছি, যেন মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। দাও। এবার আমি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাটনটা সেদ্ধ করে নেব। ওদিকে মাটন সেদ্ধ হতে হতে এখানে আমি দুধে কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল। বাজারে বিরিয়ানি দোকানের পাশ দিয়ে গেলে যে গন্ধটা পাওয়া যায়, একদম গন্ধে মোমো করে, এই সেই মিঠা আতরের গন্ধ। আর দেব কেশর। এখানে একদম সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার নিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। তুমি আজকে মাংসের যে কালার নিয়ে এসছো, আর কত বাকি? হয়ে এসছে, এবার জল ঢালবো। আমিও চাপাটা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। মাংসটা একদম কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, মাটন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার ঝোল থেকে ছেঁকে তুলে নেব। দোকান থেকে মাটন বিরিয়ানি কিনে খেলে কিন্তু মাটনের কালারটা ঠিক এরকমই আসে। এই দেখুন, হাড় সমেত মাংস লেগে রয়েছে। এটা যার ভাগ্যে পড়বে। এবার এই ঝোলটা ঢেলে নেব। বিরিয়ানি পাটের জন্য সব কিছু রেডি হয়ে গেল, এবার বিরিয়ানি পাট করে নেব। আমার ওইদিকে মাংসটা কষা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। দেশি মুরগের চর্বি প্রচুর ছিল তো, তেলটা উপরে পুরো ভেসে উঠছে। দেখো, হ্যাঁ। আজকে সব থেকে বড় বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছি। যখন অনেক অনেক বিরিয়ানি হয় তখন এই হাঁড়িটা বের করি। আর অনেক লোকও তো। হ্যাঁ, আজকে অনেক লোক আমাদের। হাঁড়িতে প্রথমে অল্প একটু ঘি দেব। পুরো হাঁড়িটাই ঘিটা লাগিয়ে নেব এইভাবে। আজকে মাটন বিরিয়ানির পাটটাও কিন্তু একদম অন্যরকম ভাবে হবে। প্রথমে দিয়ে দেব মাটন।
একটু চাড়িয়ে দেবো এইভাবে। এবার দেবো টক দই, টক দই। এবার দেবো বিরিয়ানি মশলা, বেরেস্তা। এবার মাটনের যে ঝোলটা বেশি ছিল এটা পুরোটাই দিয়ে দেব। এবার ওপর থেকে ভাত দেব। পপি, এতবার বিরিয়ানি করেছো কিন্তু আজকেরটা একবারে যেন নতুন, অন্যরকম ভাবে ভাবে কিন্তু করনি কখনো। এবার দেব দুধে ভেজানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। পুরোটা দেব না, অল্প একটু দেবো, পরে লাগবে। এবার দেব ভেজে রাখা আলু। আলুগুলো একটু এইভাবে বসিয়ে বসিয়ে দেব। এবার পুরো ভাতটাই দিয়ে দেব। এবার দেব বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দেব। ঘি, এবার এটা পুরোটাই দিয়ে দেব। সব শেষে বেরেস্তাগুলোও দিয়ে দেব। বিরিয়ানি পাট তো হয়ে গেল, এবার দমে দেওয়ার পালা। কি বড় হাঁড়ি, কেন পারবো নি? উনানে বেশ গনগনে আঁচ আছে। মোটামুটি অল্প আঁচে 10 থেকে 15 মিনিট রেখে দিলে হয়ে যাবে। গুটের আঁচ এখনো গনগন করছে, এবার নামিয়ে নেব। পুরো রান্নাঘর ভর্তি। বিজয়া দশমীর আজকে জমজমাটি খাওয়া দাওয়া হবে। আপনাদের দাদা কাজে ব্যস্ত হয়ে পড়ছে, ওই করে আসেনি। এবার মটন বিরিয়ানির চাপাটা খোলা হবে। ওহ, সেন্টটা কি বেরিয়েছে রে। দাঁড়া, ভালো করে মাখাই। অভিজিৎ চাকাও, চাকাবো। ঋষি বলেছে ঝাঁকাতে, ঝাঁকাতেই তো হবে। এই দেখুন, এই তো আসল সেন্ট বেরোচ্ছে বিরিয়ানি। হ্যাঁ ঝরঝরে হয়েছে। গন্ধে যে হাফ পেট ভরে গেল। হ্যাঁ। হ্যাঁ, ধানে নং অর্ধ ভোজনম। দাদু আমাকে দিচ্ছ? এনে ওহ, কি বড় পিস, জমিয়ে খাওয়া যাবে আজকে। আমাদের আজকে স্পেশাল গেস্ট। ওহ, কালারটা যা বানিয়েছিস না। এই বিরিয়ানির আলু আর এই গ্রেভি। পুরো দশমী আজকে পুরো একদম একদম জমিয়ে গেল একদম। হেভি। মটনটা যেমন স্বাদ লাগছে, বিরিয়ানিটাও খেতে খুব সুন্দর লাগছে। বিরিয়ানি হলেই হলো, ডিমের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হলেই হলো। আজকে আর মাটন বিরিয়ানি। বিরিয়ানি হলে তো আর কিছু দরকারই নেই। এত বড় পিস, খাও না। ওরে বাপ রে বাপ, এই তো খেতে মাথা খারাপ হয়ে যাবে। চাঁদ বিরিয়ানি সেদ্ধ তো ব্যাপক হয়েছে, মটনটাও যেরকম হয়েছে চিকেনটাও সেরকম হয়েছে। আজকে দুর্গাপুজো দেখতে গিয়ে আর কেউ কিছু খাবেনি। বিরিয়ানি খেতেই তো পেট ভর্তি হয়ে গেল। না, বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে যাও। হাই, আবার প্যাক করে নিয়ে যাবে। যে একটা বিরাট দেশি লেগ পিস পড়েছে। সে আগের বছর বিজয়া দশমীতে খেয়েছিলাম, আবার আজকে দশমী এই যে বিশাল ভুজি ভুজি করে খাচ্ছি। আবার পরের দশমী। দাদু চাটনি, হ্যাঁ, সুন্দর জিনিস। পাপড়, দাদু মিষ্টি। আস্তে খাও, গলায় লেগে যাবে গো। ও টপ টপ করে খাচ্ছে, তুমিই খাবে না? এই চলে এসছে লাল দই। খাও দাদু। হ্যাঁ, খাচ্ছি। দইটা খেয়ে দেখি কিরকম আবার। বাবুর পাতাটা একদম ফাঁকা রে একদম। পরিষ্কার করে খেয়ে নিতেছে। বিজয়া দশমীতে খাওয়া দাওয়া কেমন হলো? হাঁড়ি। এক হাঁড়ি বিরিয়ানি করছিলাম, এখনো আছে, কারো লাগলে বলবে। আজকে বিজয়া দশমীর খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।